জয় নিতাই, গৌর হরিবোল। জয় শ্রী রাধে শ্যাম। বৃন্দাবন ধাম, শ্রীধাম বৃন্দাবন। এটা যমুনার তীর, চারিদিকে বৃক্ষরাজি, সুন্দর শান্ত পরিবেশ। আপনারা শ্রীধাম বৃন্দাবন দর্শন করুন। এটা দর্শন করলেই আপনারা পবিত্র হয়ে যাবেন, কারণ ভাগবত থেকে আমরা একথা জানতে পারি, বৃন্দাবন ধাম অপ্রাকৃত ধাম। এটা কলকাতা, বোম্বাই, দিল্লির মতন একটা শহর নয়, এটা অপ্রাকৃত ধাম। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এখানে লীলা করেছেন। এর প্রতি ধূলিকণায়, যাকে ব্রজরজ বলা হচ্ছে, তার উপস্থিতি বর্তমান। এটা অনুভব বা উপলব্ধির বিষয়। যাই হোক, প্রতিদিনকার মতো আজকেও আমরা ভাগবতীয় সিদ্ধান্ত, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কিছু ভাগবতীয় কথায় আলোচনায় ব্রতী হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় খুব সুন্দর, যেটা আমরা সবাই চাই। কি? প্রকৃত সুখী কে? প্রকৃত সুখী কে? এ বিষয়ে ভাগবত কি বলছেন আমরা শাস্ত্র থেকেই জেনে নিই। এর জন্যে আমরা সাহায্য গ্রহণ করেছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, মহামুনি ব্যাসদেব কৃত, তার ভাগবত মাহাত্ম্য 4th অধ্যায় 75 নম্বর শ্লোক। আসুন আমরা 75 নম্বর শ্লোকটা আস্বাদন করে নিই। এখানে এই যে ভাগবত মাহাত্ম্য, এর 4th অধ্যায়ে গোকর্ণ উপাখ্যান এবং 5ম অধ্যায়ে তার অবশিষ্টাংশ আছে, যেখানে ধুন্ধুকারী প্রেতজনী থেকে কিভাবে উদ্ধারপ্রাপ্ত হলেন। পিতা আত্মদেবকে গোকর্ণ পুত্র এই উপদেশবাণী শুনিয়েছিলেন। যেমন ভাগবতের 3য় স্কন্ধে কপিল ভগবান মা দেবহূতিকে কিছু উপদেশবাণী শুনিয়েছিলেন। এখানে পিতা আত্মদেবকে শোনাচ্ছেন পুত্র গোকর্ণ। কি বলছেন 75 নম্বর শ্লোকে? ন চেন্দ্রস্য সুখং কিং চিহ্ন সুখং চক্রবর্তীন সুখমস্তি বিরক্তস্য মুনেরেকান্ত জীবিন। অর্থাৎ এই যে 75 নম্বর শ্লোক, এর অনুবাদ হলো, সুখ তো ইন্দ্রেরও নেই। আমরা সুখের জন্য পাগল হচ্ছি, আর ভাগবত বলছেন, আরে বাবা, স্বর্গের যিনি রাজা, রাজাধিরাজ, সেই ইন্দ্রেরও কিন্তু সুখ নেই, চক্রবর্তী রাজারও সুখ নেই। সমস্ত পৃথিবীর যিনি রাজা, সেই চক্রবর্তী রাজারও সুখ নেই। সুখ তো আছে কেবল বৈরাগী নির্জনবাসী মুনিদের মধ্যে। দেখুন উত্তর কত সুন্দর। সুখ আছে কোথায়? ভাগবত কি বলছেন? গোকর্ণের মুখ দিয়ে ভাগবত কি শোনাচ্ছেন আমাদের? সুখ তো আছে কেবল বৈরাগী, অর্থাৎ যারা বিষয়ে বিরক্ত এবং ভগবানে আসক্ত, সেই বৈরাগী এবং নির্জনবাসী মুনিদের। আমরা তো নির্জনবাসী হতে পারবো না, তাহলে আমাদের সংসারের কাজ করেও ভগবানের স্মরণে থাকতে হবে। তাহলে আমরা জানলাম প্রকৃত সুখী কে। তার উত্তরটা পেলাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, তার ভাগবত মাহাত্ম্য 4th অধ্যায়ের 75 নম্বর শ্লোক থেকে।
ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং এভাবে ভাগবতীয় সিদ্ধান্ত বা স্বাস্থ্য সিদ্ধান্ত অনুযায়ী যদি আপনারা ভাগবত কথা শুনতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন। আজ এ পর্যন্ত, সবার ভজন কুশল কামনা করি। জয় নিতাই, গৌর হরিবোল, শ্রী রাধে শ্যাম।